যেহেতু আমি এর আগে ভিডিওটা বানিয়েছি মানে কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে কিভাবে অ্যাকাউন্ট অ্যাড করতে হবে, আর আজকে আমি দেখাচ্ছি মোবাইল ফোন দিয়ে। ঠিক আছে, এখানে কি করতে হবে, এখানে লিখতে হবে মোস্ট এজেন্ট। এখানে মোস্ট এজেন্ট লিখে উপরে থাকবে লগ ইন পেজ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এবার যেটা তো জানোই যে এখানে ইমেল আইডি পাসওয়ার্ড কে কোড দিয়ে এখানে লগ ইন করতে হবে। তাহলে কি করবেন, এখানে আপনার যে ইমেল আইডি পাসওয়ার্ড কে কোড আর ক্যাপচার কোড দিয়ে এটাকে লগ ইন করবেন। আমারটাকে আমি লগ ইন করছি। এখানে লগ ইন করে নেওয়ার পরে কি করতে হবে, এখানে ভালোভাবে ধ্যান দিবেন, তাহলে কিন্তু নিউ আপডেট যেটা আসছে সেখানে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট একদম খুব তাড়াতাড়ি অ্যাড হয়ে যাবে। এখান থেকে এবার কি করবেন, যদিও এটাকে ডেস্কটপ সাইট করতে চান তাহলে কোনায় পেয়ে যাবেন, এইখানে ক্লিক করবেন। তারপর এখানে ডেস্কটপ সাইট এইখানে ক্লিক করবেন। তাহলে এটা কি হয়ে গেল, আপনার যে মোবাইল ফোনটা ডেস্কটপে পরিণত হয়ে গেল, সেখানে চলে আসলো। এবার এখান থেকে কি করতে হবে, তার আগে আমি তোমাদেরকে ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাড করে দেখার আগে এখানে ব্যালেন্স ট্রান্সফার এইখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে যে অপশনটা আছে এখানে সিলেক্ট ব্যাংকে যদি আমি ক্লিক করি, তাহলে এখানে আমার কয়টা ব্যাংকের অ্যাকাউন্ট আছে, দুইটা। এখানে আমি আরেকটা ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাড করব। অ্যাড করার জন্য কি করতে হবে, অ্যাড করার জন্য এই যে কোনায় দেখতে পারবেন অ্যাডমিন, এই অ্যাডমিনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে তারপর এখানে এডিট প্রোফাইল এইখানে ক্লিক করবেন। এডিট প্রোফাইলে ক্লিক করার পরে এখানে আপনার সমস্ত কিছু চলে আসবে। প্যান কার্ড নাম্বার, আধার কার্ড নাম্বার উপরে থাকবে, আর নিচে থাকবে তিনটা ব্যাংকের স্টেপ। ঠিক আছে, ব্যাঙ্ক ডিটেলস 1, ব্যাঙ্ক ডিটেলস 2, ব্যাঙ্ক ডিটেলস 3 এইটা থাকবে। এখানে যেহেতু আমি 3 নম্বর ঘরে বসাবো, 3 নম্বর ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করব। সবার প্রথমে নাম, যার নামে অ্যাকাউন্ট থাকবে সেই নামটা এখানে বসাতে হবে। তারপর এখানে ব্যাংকের নাম, কোন ব্যাংক সেই ব্যাংকটা এখানে বসাতে হবে। একদম যেভাবে আমি এর আগে ভিডিওটা বানিয়েছি সেরকমই থাকবে, শুধু একটু আপডেট নিয়েছে। তারপর এখানে ব্রাঞ্চ যদি জানা না থাকে এয়ারটেল পেমেন্ট ব্যাংকে, তাহলে কি করবেন, আপনার যে মোবাইল ফোনে গুগল পে থাকবে সেই গুগল পেকে অন করবেন। আমি এখানে আমার এয়ারটেল ব্যাংকের যে ব্রাঞ্চ কোথায় আমি সেটাকে দেখব। দেখার জন্য আমি এখানে গুগল পেতে আসব। তারপর এখানে কী করতে হবে, সিলেক্ট ব্যাংক, যে আমি এয়ারটেল ব্যাংক দেখাবো। তারপর এখানে দেখো তার ব্রাঞ্চ চলে আসে, এয়ারটেল পেমেন্ট ব্রাঞ্চ গড়গাঁও। এবার এটাকে কি করতে হবে, আমার ওইখানে ব্রাঞ্চের জায়গায় বসাতে হবে। এখানে আমি চলে আসলাম, এখানে নাম, ব্যাংকের নাম, তারপরে ব্রাঞ্চ এখানে বসে নিব। তারপর তো জানোই যে নিচে থাকবে অ্যাকাউন্ট নাম্বার, এদিকে থাকবে অ্যাকাউন্ট নাম্বার। তাহলে এখানে আপনার যে অ্যাকাউন্ট নাম্বার সেই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে বসাবেন। যেহেতু আমি এয়ারটেল পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্ট এখানে অ্যাড করব, তাহলে আমি কি করব, এখানে এয়ারটেল পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্টটাকে বসিয়ে নিব। আর এয়ারটেল পেমেন্ট ব্যাংক যদি আপনি বসে থাকেন আর আইএফসি কোড যদি জানা না থাকে, তাহলে কি করবেন, আইএফসি কোড হচ্ছে AIRP 601। দেখো আমি এখানে ডিসপ্লেতে লিখিয়ে দিলাম, এটাকে দেখে একদম ভালোভাবে বসে দিবেন আইএফসি কোড। আর অ্যাকাউন্ট নাম্বার হবে আপনার যে মোবাইল নাম্বারটা, সেই মোবাইল নাম্বারটাই কিন্তু অ্যাকাউন্ট নাম্বার হবে। ঠিক আছে, তাহলে এখানে তারপরে ইন্টার অ্যাকাউন্ট নাম্বার, আর একবার অ্যাকাউন্ট নাম্বার এখানে বসাতে হবে। এখানে অ্যাকাউন্ট নাম্বার বসানোর পরে কী করবেন, নিচে দেখতে পাচ্ছেন আপডেট, এই আপডেট এইখানে ক্লিক করবেন। এইখানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার এখানে ব্যাঙ্ক প্রোফাইল আপডেট হয়ে যাবে, আর ব্যাংকের অ্যাকাউন্ট এখানে 3টা শো হয়ে যাবে। এখানে আমি আপডেট করে নিলাম, এখানে আপডেট সাকসেসফুলি হয়ে গেল। এবার এখান থেকে হোম পেজে চলে যাবেন। এখানে হোম পেজে আসার পরে কি করবেন, এখানে ব্যালেন্স ট্রান্সফার যে আগে ক্লিক করলেন সেখানে চলে যাবেন। এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন সিলেক্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এখানে 3টা ব্যাঙ্ক আমার চলে আসছে। তো এভাবে মানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করো নতুন নিয়মে, একদম খুব সুন্দর, মানে ভালোভাবে বোঝা যাবে। যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক করবেন, আর আজকে ভিডিও এ পর্যন্তই। আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকন বাটনটাকে অল করবেন। আর কোনো সমস্যা হলে আমার ডেসক্রিপশন বক্সে ইমেল আইডি আছে।